ক্লাব ফুটবলের সর্বোচ্চ পর্যায়ের খেলা, কিন্তু মাঠের দিকে তাকানোর উপায় নেই। কাদামাখা মাঠ দেখে মনে হবে এ যেন পাড়া মহল্লার কোনো ম্যাচ। আসলে এটা ফেডারেশন কাপের লড়াই, তাও আবার ফাইনালে ওঠার সমীকরণে যে ম্যাচটা মহা গুরুত্বপূর্ণ। বেশ চাপে আছে সাদা কালোরা। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের চেয়েও মোহামেডানের বড় প্রতিপক্ষ ছিল প্রকৃতি। বৃষ্টি আর বজ্রপাতে প্রায় 1 ঘন্টা বন্ধ থাকে মোহামেডান রহমতগঞ্জ খেলা। এরপর মাঠে পানি আর কাদায় বেহাল অবস্থা হলেও এরই মাঝে শুরু হয় ম্যাচ। শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। তবে 28 মিনিটে জুয়েলের গোলে এগিয়ে যায় মোহামেডান। সমতায় ফেরার চেষ্টা করলেও পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে রহমতগঞ্জ। দ্বিতীয়ার্ধের 51 মিনিটে আবারও জুয়েলি বাড়ান ব্যবধান। শেষ দিকে সৌরভের গোলে 3-0 ব্যবধানে জয় নিশ্চিত করে মোহামেডান। তবে এখানেই শেষ নয় লড়াই। ফাইনালে উঠতে 12ই মে দ্বিতীয় কোয়ালিফায়ারে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে মোহামেডান। সে ম্যাচের জয়ী দলই খেলবে ফাইনালে। একই দিনে দেশের অন্যতম সেরা মাঠ হিসেবে পরিচিত কিংস অ্যারেনাতেও দেখা গেছে মাঠের বেহাল অবস্থা। বসুন্ধরা কিংস আর ব্রাদার্স ইউনিয়নের মধ্যকার ম্যাচ জুড়ে ছিল অগোছালো খেলার প্রদর্শনী। টানা বৃষ্টিতে কর্দমাক্ত মাঠ, তবুও থামেনি ফুটবল। ব্রাদার্স কিছু বুঝে ওঠার আগেই 3য় মিনিটেই রাকিবের গোলে এগিয়ে যায় কিংস। লিড পেলেও বর্তমান চ্যাম্পিয়নদের খেলা ছিল ভুলে ভরা। 13 মিনিটে সমতায় ফেরা সহজ সুযোগটা কাজে লাগাতে পারেনি ব্রাদার্স। 26 মিনিটে ডোরিয়েলটনের বাইসাইকেল কিক জালের দেখা পেলেও গোল বাতিল হয় অফসাইডে। সুযোগ তৈরি করলেও বিরতিতে যাওয়ার আগে ব্রাদার্স ইউনিয়ন আর ম্যাচে ফিরতে পারেনি। দ্বিতীয়ার্ধে আরো বেশি বেগ পোহাতে হয় কিংসকে। সাদ রাকিবদের একের পর এক জোরালো আক্রমণ, দুর্দান্ত সেভে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন ব্রাদার্স গোলরক্ষক ইসাক আকন্দ। পাল্টা আক্রমণের চেষ্টা করেছে ব্রাদার্সও, যদিও তাতে লাভ হয়নি। কিন্তু 71 মিনিটে পাল্টে যায় ম্যাচের সিনারিও। সাদের পাসের ব্রাদার্সের রক্ষণ ভাঙেন ডোরিয়েলটন। 2 মিনিট বাদে ডোরিয়েলটনের আরও একটি গোলে সব স্বপ্ন শেষ জামালদের। শেষ দিকে সাব্বির হোসেনের গোলে 4-0 ব্যবধানের জয় নিয়ে আবারও ফেডারেশন কাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। তামিম হোসেন, সময় সংবাদ।